মনে করছিল ছেলে হবে, এখন হইয়া রয়েছে মাইয়া। কি হইয়া রয়েছে? মানে বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাইবো বা ইমাম বানাইবো একটা নিয়ত করছিল, পরে হয়েছে এটা মাইয়া। আচ্ছা বলেন, মাইয়া কি ইমামতি করতে পারে? কিন্তু জাকারিয়া আলাইহিস সালাম বলে যে না, তুমি নিয়ত করেছ তোমার মেয়েকে মসজিদে আকসাতে রাখো, সে ইবাদত বন্দেগী করুক। হযরতে মারিয়াম আলাইহিস সালাম মসজিদে আকসার মধ্যে মেহরাবের মধ্যে গিয়ে গিয়ে একা একা নামাজ পড়েন। এত আল্লাহ ওলিয়া হয়ে গেল, তার খাবারের চিন্তা নাই, পানীয়র চিন্তা নাই, পোশাকের চিন্তা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে ডেকে মারিয়ামকে ডেকে বলে, মারিয়াম, আমার মহব্বতে তুমি বিভোর হয়ে গেছো, দুনিয়ার বৈষয়িক খাবারের কোনো প্রয়োজন নাই, আমি জান্নাত থেকে তোমার জন্য খাবার পাঠাই দিলাম। কাহিনী সবাই তো জানেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে হাজার ঘটনা ঘটেছে এইরকম। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা বাবারে ডেকে বলে, বাবা যান, প্রায় প্রায় তো আমরা অনাহারে থাকি, ক্ষুধার্ত হিসেবে থাকি, তাহলে কি আমাদের এইভাবেই দিন যাবে? মেয়ে হয়ে কি বলতে পারে না এটা? উনি তো আর নবী না, নবীরা এরকম অভিযোগ করে না। গত জুমাতে বলেছিলাম। আল্লাহর হাবিব রেখে মানে, মা ফাতেমা রে, আমি না তোমার একটা জায়নামাজ দিয়েছি? বলে হ্যাঁ। ফজরের নামাজের পরে তুমি যেই জায়নামাজের মধ্যে বসে বসে তাসবিহ তাহলিল করো রে মা, জায়নামাজের কোনা ধরে টান দিবা। আলহামদুলিল্লাহ পড়েন। এতিম বাবার কথা শুনে ফাতেমাতুজ জোহরা জায়নামাজের কোনা ধরে টান দিলেন। নজর করে দেখে জায়নামাজের নিচে স্বর্ণের গলিত নহর প্রবাহিত হচ্ছে। হযরতে ফাতেমা ডেকে বলে, বাবা যান, এতিম বাবা হয়ে মার উপর তুমি নারাজ হয়ে গেছো। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়ে ডেকে বলে, জিবরাইল, আমার হাবিবের শানে এই আয়াতে কারিমা নিয়ে যাও। ওয়া মান ইউরিদিল হায়াতাদ দুনিয়া নুতি মিনহা ওয়া মান ইউরিদিল আখিরা নুতিহি মিনহা। কেউ যদি দুনিয়া চায় আমি তারে দুনিয়া দেই, কেউ যদি আখিরাত চায় আমি তারে আখিরাত দিয়ে দেই। সূরা আল ইমরানের এই আয়াতের শানে নজুল পড়ে দেখবেন। তার নবীদের কাহিনী শোনালাম, কোরআন থেকে শোনালাম, একটা তাজকিরাতুল আউলিয়া শোনাই। চ্যারিটি বিগিনস এট হোম। বদান্যতা, বন্দেগী, অনুগ্রহ ঘর থেকে শুরু হয়। আলহামদুলিল্লাহ পড়েন। So we should be conscious regarding our family members. Come on. মা যদি ভালো হয় সন্তান এমনিই ভালো হয়ে যায়। আলহামদুলিল্লাহ পড়ি। শেখ ফরিদ এর মা ডেকে বলে, বাবা, তোমাকে আলেম বানাবো, স্কলার বানাবো। এরকম আছে না, পোলা পাইতে বাপ মাই দইরা হাফেজ বানায় দেয়, 5-7 বছর পরে সব ভুলে যায়, একটাও মনে থাকে না। এই বাপ মার সিনসিয়ারিটির কারণে এরকম হয়। শেখ ফরিদের আম্মা জানলে কেমনে, বাবার শেখ ফরিদ, পড়ো আমার সাথে, আসো আমার সাথে, সালাত পড়ো, নামাজ পড়ো। ছোট্ট শেখ ফরিদ ডেকে বলে, মা, আম্মা জান, আপনার সাথে নামাজ পড়লে আমার কি ফায়দা হবে? এবার বাচ্চাকে বাহানা দেওয়ার জন্য মা ডেকে বলে, বাবা শেখ ফরিদ, তুমি যদি আমার কথা মানো, নামাজ পড়ো, নামাজের পরে জায়নামাজের নিচ থেকে তুমি মিষ্টি পাবে। আলহামদুলিল্লাহ পড়েন। এই ঘটনাটা বলার কারণটা হলো, এখন থেকে আর নবী আম্বিয়া আসবে না, ওহী আসবে না, কিন্তু এই সকল ঘটনা ঘটতেই থাকবে। আলহামদুলিল্লাহ পড়েন। এবার মার সাথে ছোট্ট শেখ ফরিদ নামাজ পড়েন, প্রতিদিন নামাজ পড়েন। মা বুদ্ধিমতী মা জায়নামাজের নিচে একটা রসগোল্লা মিষ্টির খণ্ড জায়নামাজের নিচে পলিথিন দিয়া পেঁচায়া রেখে দেয়। নামাজের পরে ডেকে বলে, বাবা শেখ ফরিদ, জায়নামাজ উঠাও, দেখো তোমার জন্য মিষ্টি আছে। বাচ্চাকে শিখানোর জন্য।
এরকম প্রতিদিন করে। হঠাৎ করে নামাজের সময় হয়ে গেছে, মা রান্না ঘরে। এবার শেখ ফরিদ বলে, এখন তো আজান দিয়ে দিছে নামাজের সময়। একা একাই শেখ ফরিদ নামাজে দাঁড়িয়ে গেছে। মা শিখাইছে এটা। কেমন? মা রান্না করে, রান্নার দিকে খেয়াল, নজর করে দেখে বাবা শেখ ফরিদ জোরে জোরে আল্লাহু আকবার বলে নামাজ পড়ছেন। এবার মা বড় লজ্জিত হয়ে যাচ্ছেন, ডেকে বলে, এখন তো আজকে তো ভুলে গেছি, যায় নামাজের নিচে বৃষ্টি দিতে ভুলে গেছি। মা হইয়া সন্তানের কাছে আজকে লজ্জিত হব। শেখ ফরিদ ডেকে বলে, মারে নামাজ শেষ হয়ে গেছে, নামাজের পরে যায় নামাজ উঠায় আজকে যেই মিষ্টি পাইলাম, এই মিষ্টির চেয়ে স্বাদের মিষ্টি আর কোনোদিন খাই নাই। আল্লাহ বুঝাই দিলেন, শেখ ফরিদের মা, তুই প্রতিদিন বাচ্চাকে আমার সাথে কারেকশনের জন্য নামাজ শিখাইলি, আমি কি একটা দিন জান্নাত থেকে তোর ছেলের জন্য জান্নাতি খাবার পাঠাইতে পারি না? তাজকিরাতুল আউলিয়া শোনালাম। হাজার ঘটনা কিয়ামত পর্যন্ত ঘটতে থাকবে। আলহামদুলিল্লাহ পড়েন। বাচ্চাদেরকে দিনদার বানান, বাচ্চাদেরকে নেককার বানান, মসজিদে পাঠান, নামাজি বানান। বাচ্চাদেরকে যদি দিনদার না বানান, বাচ্চা মিসগাইডেড হয়ে যাবে, কোন ঘটনা ঘটায় দিবে বুঝতেও পারবেন না। আপনার বাচ্চা, আমার বাচ্চা যদি দিনদার না হয়, তাহলে এর চেয়ে বদকিসমত ইমিগ্রেশন, সমস্ত ফোকাহাদের মতে, ফকিদের মতে ইমিগ্রেশন করা হারাম। বুঝতে পেরেছি কথাটা? সমস্ত ফকিদের মতে তার আপন দেশ থেকে যদি কোনো দেশে ইমিগ্রেশন করে, সেখানে গিয়ে যদি তার দিন ধর্ম গোল্লায় যায়, দিন ধর্ম শেষ হয়ে যায়, দিন ধর্মের সাথে কোনো সম্পর্ক না থাকে, সমস্ত ফকিদের মতে এরকম ইমিগ্রেশন হারাম। বাচ্চাদেরকে দিনদার বানাতে হবে, মেয়েদেরকে দিনদারি বানাতে হবে, মেয়েদেরকে কোরআন সুন্নাহর সাথে সম্পৃক্ত রাখতে হবে। আমার ছেলে, আমার মেয়ে কি করতেছে আমি খবর রাখি না। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। The Prophet ﷺ said, you are all responsible and you will be asked regarding your responsibilities on the day of the resurrection. সেই কথা বলে গেলে চলবে না। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন।